আসলে সত্যি কথা বলতে কি, যে আব্বাসের রাজনৈতিক উত্থান বলতে কি, আমি উত্থান মানে উঠার সিঁড়ি আর কি। মির্জা আব্বাস 1977 কি 78 সালে হবে, তখন কিন্তু ঢাকা সিটি কর্পোরেশন ছিল না, সম্ভবত মিউনিসিপ্যাল কর্পোরেশনও ছিল না। ওই সময় হয়তো ঢাকা পৌরসভা ছিল, অথবা ঢাকা পৌর কর্পোরেশন ছিল, দুইটার একটা হবে আর কি। আমার ধারণা আব্বাস ভাই বলতে হবে ক্লিয়ার, যেহেতু তিনি ইলেকশন করছে। তখন কিন্তু তিনি কমিশনার পদে দাঁড়িয়েছিলেন, বয়সে অনেক তরুণ, আমি ছোট। আমার শ্বশুরও কিন্তু তখন এই গোলাপবাগ, সায়দাবাদ, ব্রাহ্মণচিরণ, মানিকনগর থেকে তখন কমিশনার নির্বাচন করেছিলেন, মাত্র 17 ভোটে আজিজ চেয়ারম্যানের সাথে পরাজয় বরণ করেছেন। তো তখন কিন্তু মির্জা আব্বাস কমিশনার বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। আর নির্বাচিত হওয়ার পরে কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নজরে পড়েছেন। সেই থেকে আমার জিয়াউর রহমানের সাথে, প্রথম থেকে জিয়াউর রহমানের সাথে তিনি জড়িত। তারপরে তিনি অনেক আন্দোলন সংগ্রাম উতরাই চড়াই পার হয়ে, এগুলো বলেছি আমি, পার হয়ে এসেছেন। এরশাদের পতন হলো 91 সালে, এরশাদের পতন হলো 91 জাতীয় সংসদ নির্বাচনে। মির্জা আব্বাস, বৃহত্তম মতিঝিল, ওই সময় ঢাকা 6 ছিল না, ওটা 8 ছিল না, 8 ছিল না, ওটা ঢাকা 6 ছিল, বর্তমানে 8। মির্জা আব্বাস জাতীয় সংসদ নির্বাচনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাকে মনোনয়ন দিলেন, তিনি নির্বাচনে দাঁড়ালেন। আসলে তখন মির্জা আব্বাস ওই জায়গা থেকে এমপি নির্বাচন হতে পারবে কিনা অনেকে শঙ্কিত ছিলেন, কারণ তার সাথে নির্বাচনে দাঁড়িয়েছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি মুজাফফর হোসেন পল্টু। আরেকজন দাঁড়িয়েছিলেন অনেক নামি দামি লোক, লোকটা অনেক আন্দোলন সংগ্রামে জড়িত ছিল। আমার মনে আছে প্রত্যেকটা মিছিলে তাকে দেখতাম। জামাত ইসলামীর ভারপ্রাপ্ত আমির আব্বাস আলী খান, তিনি কিন্তু 2টা এলাকায় তখন নির্বাচন করেছিলেন, বৃহত্তম মতিঝিল আব্বাস ভাইয়ের সাথে, আর একটা সম্ভবত জয়পুর হাট হতে পারে, ওই জায়গায় কিন্তু নির্বাচন করেছিলেন আব্বাস আলী খান। নির্বাচনে যখন ফলাফল আসলো, আমরা রাত্রে দেখলাম মির্জা আব্বাস বিপুল বিপুল ভোটে জয়লাভ করলেন। সেকেন্ড পজিশনে ছিল ওই আওয়ামী লীগের ঢাকা মহানগরী সভাপতি মুজাফফর হোসেন পল্টু। আর আমার ধারণা তখন জামাতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির আব্বাস আলী খান সংখ্যায় কত ভোট পেয়েছিলেন আমার জানা নাই, তবে তারপরও মনে হয় 20,000 উপরেই হবে। তারপর কিন্তু তার জামানতটা মনে হয় বাজেয়াপ্ত হয়েছিল। এটা জামাতের নেতারা বলতে পারবেন, আব্বাস ভাইয়ের কাছে যেহেতু তালিকাটা আছে তিনি বলতে পারবেন। ওই জামাত ইসলামের আমির কিন্তু জয়পুর হাটো বিএনপির আরেকজন, আমাদের সম্ভবত ওনার নাম আব্বাস ছিল বিএনপির, ওনার সাথে এই জামাতের ভারপ্রাপ্ত আমির ওই জায়গায় পরাজয় বরণ করেছিলেন। রাজনীতির বাইরে মির্জা আব্বাস সাহেবের সাথে আপনার কি কোনো সম্পর্ক আছে? দেশবাসী এবং নতুন প্রজন্মের ভাই বোনেরা, প্রবাসী যারা আছেন তাদের কাছে বললে, আমি কিন্তু প্রথম বলে গেছি, মির্জা আব্বাসের সাথে রাজনীতিকের বাইরে আমার একটা সম্পর্ক আছে, মানে আমার উনি কিন্তু আত্মীয় স্বজন না, কিন্তু ওই যে বলেছি না 7 বছর বয়সে আমি বাবাকে হারিয়েছি। তো 7 বছর বয়সে বাবাকে হারানোর পরে আমি কিন্তু মির্জা আব্বাসকে বাবার মতো দেখেছি। উনি আমার সন্তানের মতো আদর করেছে। সেই হিসাবে ওই মন ভালো না থাকলে তার বাসায় যে বসে থাকি, তার সাথে দেখা হোক আর না হোক, গাড়িতে যখন বেরিয়ে যায় তখন তো একটা সালাম দিতে পারি। ওই জুম্মার নামাজ আগে সকাল 10টায় গিয়ে শহীদ বাগ মসজিদে বসে থাকি, আর আমাকে একটু দেখুক আব্বাস ভাই, আমি তো তার সন্তানের মতো। তারপর থেকে তার বড় মেয়ের বিয়ে হয়েছে, তার একটা ছেলে ভাষণের বিয়ে হয়েছে, দুটাই যখন দাওয়াত দিয়েছে আনন্দের সহিত আমি নেতা কর্মীদের নিয়ে গেছি, দাঁড়াইছে, অনেক আপ্যায়নের চেষ্টা করছি, নিজেরাও খেয়েছি। তার পারিবারিক ভাবে তার মা যখন মারা যাওয়ার পর বিশাল অনুষ্ঠান করেছিল তাদের বাড়ির সামনে একটা স্কুলে, সম্ভবত TNT স্কুল কলেজ, সম্ভবত এটা হবে। ওই জায়গায় দাওয়াত, আমার অনেক নেতা কর্মী ওই জায়গায় গিয়েছিল, সহকর্মী গিয়েছিল। তো এই আব্বাস ভাইয়ের সাথে আমার একটা নিজের বাবার মতো সম্পর্ক, রাজনীতির বাইরে। আর বিশেষ করে উনি কিন্তু, আমি যে এলাকায় বসবাস করি, আসলে আমি বড় হয়েছি তার এলাকায়, কারণ কমলাপুরও আমার নানির গোষ্ঠী, আমার ভাই বোন অনেকে ওই জায়গায় থাকে, খালাতো ভাই বোন। আমি ওই জায়গায় ওই ছোটতে বড় হয়েছি, আমি কয়েকটা জায়গায় এই ছোটতে বড় হয়েছি। দক্ষিণ কমলাপুর কবরস্থানের পাশে বাড়ি, আব্বাস ভাই জানে। আবার আমি হায়দ্রাবাদ, ব্রাহ্মণচিরণ, গোলাপবাগ এই এলাকায় আমি জন্মগ্রহণ করেছি। আর আমি রাজনীতি শুরু করেছি কিন্তু বৃহত্তম সূত্রাপুর সেই সময়ের
এই ওই সময় 29 নম্বর ওয়ার্ড ছিল, বর্তমানে 40 নম্বর ওয়ার্ড। ওই ওয়ার্ডটা কিন্তু পরে 39 নম্বর ওয়ার্ড, তারপর 76 নম্বর ওয়ার্ড, তারপরে বর্তমানে 40 নম্বর ওয়ার্ড। ওইটা হলো পুরাতন ঢাকা, নারিন্দা, দয়াগঞ্জ, স্বামীবাগ, মনির হোসেন লেন, বৃহত্তম এই এলাকায়। আমার এলাকায় কিন্তু আলহামদুলিল্লাহ আব্বাস ভাই 3বার আমার দাওয়াতে গেছেন, জনগণের সাথে সাক্ষাৎ করতে, মিটিং করতে গেছেন। আর আমার একটা বিশেষ অনুষ্ঠানে আমার একটা অরাজনৈতিক সংগঠন, আমি তারুণ্যদীপ্ত যুব সমাজের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলাম, পরে সভাপতি। যদিও এখনো বয়স হয়ে গেছে, ওই সংগঠনটা আমার হাতে আছে, এখন আমি সভাপতি। ওইটা আমি তো তাকে প্রধান অতিথি করেছিলাম, উনি সময়ও দিয়েছেন এবং অনেক ভালো, আমার মানে ছোটবেলা থেকে অনেক ইতিহাস তুলে ধরেছেন জনগণের সামনে। আব্বাস ভাই মানে সন্তান সমতুল্য জন্যই তো তিনি আসছেন আমার কাছে। ভালো, এটা রাজনীতির বাইরে, এই জন্য বললাম এই ঘটনাটা। ধন্যবাদ ভাইয়া। আজকে আর কঠিন কোনো প্রশ্ন করবো না, পরের পর্বে এর থেকেও কঠিন প্রশ্ন নিয়ে আপনার সামনে আমি হাজির হব। ইনশাল্লাহ আমি সব উত্তর দেওয়ার চেষ্টা করব, এবং দেশবাসী প্রবাসী যারা আছেন, নতুন প্রজন্মের ভাই বোন যারা আছেন, সবাই আমার পর্বগুলি দেখবেন। আশা করি ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, এবং আপনাদের কোনো সাজেশন থাকলে বলবেন, আমি বলার চেষ্টা করব। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনাদের যদি ভাইয়ের কাছ থেকে কঠিন কোনো প্রশ্নের উত্তর জানতে চান, তাহলে জেএন বাংলা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে অবশ্যই কমেন্ট করে ফেলুন। আপনাদের মাধ্যমে আমি ভাইয়াকে প্রশ্নটি করব। আজ এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।